সূর্য আসলে যখনই মাথার উপর থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে, সাথে সাথে মানুষের যে ঢল সেটি কিন্তু এই মুহূর্তে সিআরবিতে দেখা যাচ্ছে। আমি যদি একটু দেখাই, মানুষের আসলে উপচে পড়া যে ভিড়, সবাই কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে এসেছেন, যেখানে আসলে তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ মানুষ যে হাঁটা চলা করছে সেটিও খুবই ধীর গতিতে। আর এই যে গরমের মধ্যে এই হাঁটা, সেটিতে যে কষ্ট হচ্ছে সেটিও কিন্তু আসলে তাদের কাছে সে কষ্ট অনুভব হচ্ছে না। কারণ আজকে নতুন বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ, বাঙালির যে একটি সাংস্কৃতিক যে আয়োজন, সেই আয়োজন তারা এখানে উপভোগ করতে এসেছেন। শীর্ষতলা এই মুহূর্তে চলছে গান পরিবেশনা, ছিল নৃত্য, ছিল আবৃত্তি, সবকিছুই আসলে তারা উপভোগ করছেন। আর মানুষও আসলে যারা আসছেন তারা ক্লান্তি মারিয়ে, আসলে কোনো ধরনের ক্লান্তির ছাপ তাদের মধ্যে নেই, তারা সেই আয়োজন উপভোগ করছেন। চলছে পাশে খেলার আয়োজন, পাশে চলছে আবার মেলা। অর্থাৎ সব ধরনের আয়োজনের যে পূর্ণতা, সেটি কিন্তু আসলে এবারের পহেলা বৈশাখে দেখা মিলছে। যার কারণে তারা বলছেন এই যে আয়োজন, সে আয়োজন যেন আগামী বছর বা অন্য কোনো যে আয়োজন, সে আয়োজনও যেন এই যে উৎসবের আমেজ সেটি যেন অব্যাহত থাকে, সেটি তারা আসলে প্রত্যাশা করছেন। যে ধরনের অনাকাঙ্ক্ষিত দু একটি ঘটনা ঘটে, সেগুলোও আসলে যেন সামনে যেন না ঘটে, সে বিষয়টির উপরও তারা জোর দিচ্ছেন। একটি উৎসবের দিন, সেই উৎসবের দিন তারা আসলে যে আনন্দ, সে আনন্দ নিয়ে কাটাতে চান, যেখানে আসলে কোনো বিষাদের ছোঁয়া লাগবে না। পাশাপাশি এই যে আগামীর যে প্রত্যাশা, নতুন বছরের যে পথ চলা শুরু, সে পথ চলা যেন তাদের আনন্দের হয়, সেই প্রত্যাশায় কিন্তু আসলে সবাই জানাচ্ছেন। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বর্ষবরণের খবর জানাতে সিআরবি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মিট।